এখানে উপস্থিত সমস্ত বিজেপির কার্যকর্তা এবং সমস্ত নেতৃত্ববৃন্দকে আমি নতমস্তকে প্রণাম জানাই। তার সাথে সাথে আমি কুর্নিশ জানাই আরজিকর মেডিকেল কলেজে আন্দোলনরত ভগবান সম জুনিয়র চিকিৎসকদের, যারা এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তাদের দাবি দাওয়া নিয়ে এখনো 34 দিন আন্দোলনে অব্যাহত। তাই আমি ওনাদেরকে বিনম্র চিত্তে আমি প্রণাম জ্ঞাপন করি। আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছচ্ছে সেই জনগণের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমরা গতকাল এই টিএমসি সরকারের নতুন একটা নাটক উত্থাপিত করলেন। কি নাটক? বিগত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম আমাদের প্রশাসক নবান্নে একটা বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে আরজি করে জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি ছিল। সেই 5 দফা দাবির মধ্যে একটা ছিল লাইভ স্ট্রিমিং। আমি মাননীয়ার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি ওই সাদা কাপড় এবং আপনার হাওয়াই চটি এত সততার প্রতীক হয়, তাহলে জনতার আদালতে, জনতার দরবারে লাইভ স্ট্রিমিং করে এই আলোচনা, এই পর্যালোচনা, এই জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া, এই জনগণের আদালতে আপনি হাজির হতে কেন দ্বিধা করলেন? তাই আমি আপনাকে বলে রাখি, ছাত্রদের আন্দোলন, এ জনগণের আন্দোলন, এ মাতৃত্বের আন্দোলন, এ বোনেদের আন্দোলন। আপনি এই আন্দোলনকে আপনার রক্ত পিপাসু চোখ দেখিয়ে আপনি এই আন্দোলনকে থামাতে পারবেন না। এ আন্দোলন জনগণের আন্দোলন, এ আন্দোলন আরজি করে ছাত্রদের আন্দোলন, এ আন্দোলন মা বোনেদের আন্দোলন। তাই আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলতে চাই, আমরা সেদিন হব শান্ত যেদিন আকাশে বাতাসে উড়িবে না উৎপীড়িতের ক্রন্দন রোল। আমাদের এই ধর্ণা মঞ্চ আজকে 18 দিন অতিক্রান্ত, কিন্তু আমি সবার সামনে বলতে চাই, এই ধর্ণা মঞ্চের আজকে প্রয়োজনটা কেন হলো? যে ভগবান সম ডাক্তার আমাদের কোন শরীর খারাপ হলে আমাদের জীবন ফিরিয়ে দেন, সেই ডাক্তার তার কর্মস্থলে তাকে নির্মম ভাবে ধর্ষণ করে, জেনে রাখুন জনগণ, তার কোমরের ব্যাকবোনটাও পর্যন্ত এই ধর্ষক, রক্ত পিপাসু ধর্ষক, অসামাজিক মানুষ তার কোমরটাও ভেঙে দিয়েছে। কোমর কিন্তু আরজি করের ওই তিল তিল করে গড়ে ওঠা তিলোত্তমার কোমর ভাঙেনি, ওরা ভেঙেছেন। আমাদের মধ্যে ঘুমিয়ে থাকা প্রতিবাদী মুখটা আবার জাগ্রত করতে হবে। আমাদেরকে জাগ্রত করে 14 তলার নবান্ন পর্যন্ত কাঁপিয়ে দিতে হবে যে না, এ সমাজ মায়েদের সমাজ, এ সমাজ বোনেদের সমাজ, এ সমাজ নারীদের সমাজ। এই সমাজে এই মা বোনেদের অস্তিত্ব রক্ষার লড়াইতে আমরা আবার নতুন করে স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত। বিপ্লবের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। সেই ব্রিটিশ আমাদের প্রতিবাদের কণ্ঠ, বিপ্লবের ভাষা রোধ করতে পারেনি। আর মমতা ব্যানার্জি, আপনি শুনে রাখুন, আপনিও আমাদের এই কণ্ঠ রোধ করতে পারবেন না। আমাদের এই ধর্ণা আজ 18 দিন অতিক্রান্ত, কিন্তু আমরা কি দেখছি? কালকে আমরা দেখলাম মমতা ব্যানার্জি নবান্নতে বৈঠকে হাজিরার নির্দেশ দেওয়ার পরে ওনাদের 5 দফা দাবি মানলেন না। তারপরে কালকে উনি পৌঁছে গেলেন ধর্ণা মঞ্চে। আবার নতুন নাটকের শুরু। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, আমি কপিল সিব্বলকে বলে রাখি, আপনি কোন শিক্ষায় শিক্ষিত, সেই শিক্ষা
মমতাকে পয়সা কামানোর একটা পণ্য বস্তুতে তৈরি করেছেন। আপনি কার হয়ে লড়ছেন, কার বিরুদ্ধে লড়ছেন, একবার আপনি আপনার বিবেককে জাগ্রত করে দেখুন। আপনার বিবেক কি সায় দেয়, কি উত্তর দেয়? আপনি একজন ধর্ষককে বাঁচাতে We want justice. We want justice. We want justice. Justice for Arjikar. Justice for Arjikar. তিলোত্তমা, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। তিলোত্তমা, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। মমতার দলদাস পুলিশ ঠিক 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 কার, ঠিক 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 কার। মমতার চটিচাটা পুলিশ ঠিক 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 কার, ঠিক 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 কার। মমতার পাতাটা পুলিশ ঠিক 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 কার, ঠিক 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 কার। We want justice. We want justice. Justice for Arjikar. We want justice. Justice for Arjikar. We want justice. Justice for Arjikar. We want justice. We want justice. Justice for Arjikar. আমরা কালকে দেখলাম উনি কালীঘাটে আবার মিটিং এর জন্য এই আরজিকরের আন্দোলনরত ছাত্রদের আবার ডেকে পাঠিয়েছেন। উনি ডাক্তারদের মঞ্চে দাঁড়িয়ে বললেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে নয়, দিদি হিসাবে এসেছি। তাই আমি বলতে চাই, যদি আপনি আমাদের দিদি হয়ে থাকেন, তাহলে তো আমার একটা বোন আজ ধর্ষিতা হয়ে মৃত্যু বরণ করেছে। আপনি মাটির প্রতিমা দুর্গা পূজার জন্য 85,000 টাকা দান খয়রাত করছেন, আর রক্ত মাংসে গড়া দুর্গা আর ধর্ষিত হয়ে রাস্তার মাঝখানে বিচারের জন্য আমাদেরকে ধর্ণা মঞ্চে ধর্ণা দিতে হচ্ছে। পারবেন আপনি এর উত্তরটা দিতে? কালকে দেখলাম 34 দিন আন্দোলন করে তাদের দাবি দাওয়া নিয়ে যখন তারা কালীঘাট পৌঁছলো, তিনি বললেন, আমরা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আর ওয়েট করতে পারছি না। আপনি বিবেক মনুষ্যত্বহীন ভাবে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করিয়ে দিলেন। কিন্তু শুনে রাখুন মাননীয়, এই ছাত্র সমাজ আজ ওদের চোখে আগুন, গলায় প্রতিবাদের কণ্ঠ, ওদেরকে আপনার রক্ত চক্ষু পুলিশের বুলেট ভয় দেখাতে পারবে না। ওনারা আপনাকে 14 তলার নবান্ন থেকে পবিত্র গঙ্গায় নিক্ষেপ করবে না, আপনাকে এই মাটির সাথে মিশিয়ে দেবে। এই ধর্ণা মঞ্চ থেকে আমি বলে দিয়ে গেলাম। বিগত কদিন আগে আমরা বিধানসভায় দেখলাম মমতা ব্যানার্জির নতুন নাটক। উনি ধর্ষকের ফাঁসির জন্য উনি আইন আনতে যাচ্ছেন। এটাও একটা নতুন নাটক সংযোজন। ডিফারেন্ট স্টেটস ডিফারেন্ট ল, এটা কখনো হয় না। ডিফারেন্ট স্টেটস ডিফারেন্ট ল কখনো হয় না। তার জন্য পার্লামেন্ট আছে, তার জন্য আইনসভা আছে। আপনি ওই একজন ধর্ষক সঞ্জয়কে ফাঁসি দিয়ে আপনি সন্দীপ ঘোষদের মতো যারা এই পুরো চক্রটার সাথে জড়িত, যার মাথা খুঁজলে পাওয়া যাবে ওই 14 তলার নবান্নে, তাই আপনি সঞ্জয়কে ফাঁসি দিয়ে আপনি সেই রাস্তাটা আপনার জায়গা পরিচিত যাওয়াটা আটকাতে চেয়েছিলেন। কিন্তু এই জনগণ আপনার ওই কুচক্রী মানসিকতা ধরে ফেলেছিল, তাই সেদিন আন্দোলনে সবাই গর্জে উঠেছিল। আমরা দেখলাম গতকাল তৃণমূলের মুখপাত্র একটা প্রেস মিট করলেন। কি প্রেস মিট? একটা অডিও আমাদের সবার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমি এই পুলিশ প্রশাসনকে প্রশ্ন করতে চাই, তার আগে যেদিন আপনারা এফআইআর করলেন সেদিন আপনারা অ্যারেস্ট করতে পারলেন না। কালকে টিএমসির তৃণমূলের মুখপাত্র প্রেস মিট করার পরে আপনি তাদেরকে অ্যারেস্ট করলেন। তারা দোষী কি নির্দোষ সেটা জুডিশিয়ারি ম্যাটার, আমি সেটা নিয়ে কিছু বলবো না। কিন্তু পুলিশ প্রশাসন, আপনারা যদি জনগণের হয়ে থাকেন আর যদি মমতার পাটানা চাটেন,
তারা আগের দিন আপনারা অ্যারেস্ট করলেন না কেন? এইভাবে এইভাবে আমাদের প্রতিবাদের ভাষা, প্রতিবাদের কণ্ঠ আপনি রোধ করতে পারবেন না। আপনি যত দুর্গম পথ, কুবুদ্ধি, কুচবেন না, আপনি করবেন না। আপনি রক্ত পিপাসু মুখ্যমন্ত্রী, আপনি যে কোনো উপায়ে আপনি আপনার পদ, আপনার গদি, মুখ্যমন্ত্রীর চেয়ারটা ছাড়তে চান না। কেন ছাড়তে চান না? কারণ এটাই এখানে আপনার করে কমে খাওয়ার জায়গা। তাই বলি, এই ছাত্র সমাজ, এই জনগণ, ওঠো জাগো, ঘুমিও না, নতুন সমাজ না করা পর্যন্ত থেমে থেকো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে